सबक नंबर 11 तजदीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर वबिका नस्तईन या फत्ताह रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा। দেখেন, সবক নাম্বার 11 তাজদিদ। মনে রাখুন, দেখেন, যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। তাজদিদ কাকে বলে, কিরকম? দেখেন, এই যে দাঁত দাঁত মতো আছে, এটাকে তাজদিদ বলা হয়। হুম, এই তাজদিদ এই যেমন আছে এখানে, এটাকে বলা হয় তাজদিদ। বড় বড় করে দেখিয়ে দিচ্ছি, এরকম এটা তাজদিদ, দেখেন, ডবলুর মতো, এটাকে তাজদিদ বলা হয়। যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। যখন নুন ও মিমের উপরে তাজদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। গুণনা পরিমাণ এক আলিফ সমতুল্য। এর আগে আমরা পড়েছি। দেখেন, গুণনা বলতে কিরকম? নাকের মধ্যে চেপে রেখে কিছুক্ষণ রাখাকে গুণনা বলে। বান, আন্না, মান্না, এগুলি গুণনা বলে। নাকের মধ্যে চেপে রাখাকে গুণনা বলে। তাহলে আমরা বুঝতে পেরেছি, যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। যখন নুন ও মিমের উপরে যখন নুন ও মিমের উপরে তাজদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। গুণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। দেখেন, অনুশীলন। তাহলে দুবার করে পড়তে হবে। কেমন করে পড়তে হবে? তাহলে এখানে এর আগে আমরা পড়েছি আর সাকিনের পড়া, সেখানে আমরা পড়েছি হামজা বা জাবর আব। কিন্তু এখানে কেমন পড়তে হবে? হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। জি, দুবার উচ্চারণ হচ্ছে আব বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, ইব বা, হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা। এই তাজদিদ থাকার কারণে এই অক্ষরটি দুবার উচ্চারণ করে পড়তে হচ্ছে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজের অক্ষরের সাথে। হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। জি, ভালো করে দেখেন। হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। জি ভাই, বাহারুল ইসলাম ভাই এখান থেকে পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হামজা বা জবর বা, হামজা বা জবর বা, হামজা বা জবর আব। হামজা বা জবর আব, বা জবর বা, জি, আব্বা। জি। হামজা, হামজা বা জের ইব, বা জর বা, ইব্বা। হুম, হামজা বা পেশ বুব, বা জবর বা, উব্বা। হুম। হামজা হামজা তাজার, হামজা তাজার আত, হামজা তা জবর আত। হামজা তা জবর আত, তেজ তাজার তি, আত্তি। হুম,
হামজা হামজা তাজের ইদ তাজের তি ইত্তি। হুম। হামজা তা পেশ উত তাজের তি উত্তি। বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই পড়েন, আমিনুল ইসলাম ভাই। জি জি। হুম। হামজা বা জাবার আব, বা জাবার বা আব্বা। হুম। হামজা এর উপরে জাবার আছে, জাবারকে হারকাতে পড়াকে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা এর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পরে একা একা পড়তে হবে। বাহ, যেমন আব্বা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। জি, তারপরে। হামজা জি। হামজা বাজের ইব বা, আমিনুল ভাই বা পড়ছে, জাবার বা আমরা ইব। প্রত্যেকে শুনি ভাই, ওরকম ইজরা করব। উনি যেরকম ইজরা করছে ইজরা করব, বানান করব, দেখেন উনি কিভাবে পড়ছে, আমরা সবাই দেখি, ওনাদের খেয়াল রাখি। জি, আমিনুল ভাই পড়েন। হামজা বাজের হামজা বাজের ইব, বা জাবার বা ইব বা। হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারকাতে পড়াকে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পরে একা একা পড়তে হবে। বাহ। যেমন ইব্বা। জি, মাশাল্লাহ। তারপরে। হামজা হাম- হামজা বা পেশ উপ, বা যাবার বা উব্বা। হামজা হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাতে পড়াকে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পরে একা একা পড়তে হবে। বাহ। যেমন উব্বা। হুম। হামজা তাজের ইত জি, ঠিক হামজা আছে, তাজের মাশাল্লাহ। আপনি মিউট করে নেন, খুব সুন্দর আ। পড়েছেন ভাই। মফিজুল ইসলাম ভাই পড়েন, মফিজুল ইসলাম ভাই। জি। হুম। হামজা বা যাবার আব, বা যাবার বা, জি। আব বা। জি। বাহ। হুম। ইজরা জি, এজরা করেন। হামজার ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাতের পর দাঁড়াতে করতে হয়, টান দেওয়া নিষেধ। আর পায়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদের পড়া প্রথমের অক্ষরের ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং পরে একা একা পড়তে হয়। জি, বার উপরে জবর আছে। হামজা, হ্যাঁ, বার উপরে জবর হামজা জব। বা, বার ওপরে জাবার আছে, যারা জাবারটি হলো হারাকাতের পর দাঁড়াতে করতে জি, যেমন। হয়। যেমন আব বা। জি। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব বা। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা, বায়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদের পড়া ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং পরে একা একা পড়তে হয়। জি, দেখেন, বার উপরে তাজিদ আছে, তাজিদার হরুপ আগের ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয় এবং নিজের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। যেমন ইব্বা, ঠিকই পড়ছেন, বা, মাশাল্লাহ। জি। হাম হামজা বা পেশ উব, বা যাবার বা, উব বা। জি। হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের বায়ের ওপরে তাসদিদ এসছে, তাসদিদের পড়া ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, পরে একা একা পড়তে হয়। পায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন উব্বা। জি, মাশাল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাই। আবু সিদ্দিক ভাই পড়তে পারবেন এখান থেকে, আবু সিদ্দিক ভাই। আবু সিদ্দিক ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি না ভাই। আছি, কিছু চলতে পারে না। আচ্ছা, ঠিক কেমন আছে। আছি? ঠিক আছে, আপনি মিউট করে নেন, নিয়ে আপনি ক্লাসটা করে নেন। ক্লাস করে নিয়ে আপনি পড়া দেখে নেবেন, নিয়ে ইনশাল্লাহ পড়া তৈরি করে পরের দিন শোনাবেন। হ্যাঁ, বাহারুল ভাই পড়েন, বাহারুল ইসলাম ভাই এখান থেকে পড়েন, বাহারুল ইসলাম ভাই। আলিফ হামজা হামজা জিম জিমজার ইজ জিম জবর জা ইজ।
যা। হুম। হামজা হা জবর। জি, বানান হামজা ইজরা হে করেন। জবর। বানান ইজরা করেন। হামজার নিচে জের আসছে, এটা হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপরে, জিমের উপরে তাজদিদ আছে, এটা তাজদিদ আছে, এটা আগের অক্ষরে মিলিয়ে পড়তে হয়। তাসজিদ আর ওলা দেখেন, জিমের উপরে তাসজিদ আছে। তাসজিদ অক্ষর আগের অক্ষর আগে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ইজ্জা। ইজ্জা। জি, এর ইজরা এরকমই হবে, যেমন জিমের উপরে তাসজিদ আছে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নিজের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, নিজের অক্ষরের সাথে পড়তে হবে একবার, আর ডান দিকের অক্ষরের সাথে পড়তে হবে, যেমন আমরা আমিনুল জি, ইসলাম ভাই পড়েছেন কত সুন্দরভাবে। জি, ইজ্জা। জি। হুম। ইজ্জা। হুম। হাম হামজা হেজর হিজ। হে নয়, আপনি এই এখন পর্যন্ত হে পড়ছেন, হা, একটা একটা জিম আছে যদিও। হামজা হা আপনি জবর। হা, হা, হে আসছেন কেন? হে, বে, আয়েন, ফে, এই সব পড়া পড়বেন না আপনি। পড়া পরিবর্তন করুন, পড়েন জিম। হুম। জিম। হুম। হামজা জিম হামজা জের। জিম, হামজা জিম জের ইজ। হামজা, হামজা জিম জের ইজ, জিম, জিম জের জি, ইজ জি। জি, হামজার নিচে জের আসছে, এটা হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জিম, জিমের উপরে তাসদিদ আছে, এটা আগের অক্ষরে মিলিয়ে পড়তে হয়, এবং একা একা, এবং একা একা পড়তে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একবার নিজের অক্ষরের সাথে যেমন পড়তে হয়। এবং নিজের অক্ষরের সাথে পড়তে হয়, যেমন হ্যাঁ। জি, দেখেন একবার ইজি। এখানে তাসদিদের ইজরাটা আপনাকে একবার শুনিয়ে দেখেন। এখানে বাংলাতে লেখা আছে হামজা বা জাবর আব। দেখেন, আব্বা এখানে লেখা আছে। বায়ের আব্বা। উপরে, বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বুঝতে একবার পেরেছেন কি? নিজে নিজে। হ্যাঁ, জি, একবার। জি, বুঝতে পারছি। হ্যাঁ, দুবার পড়তে হয়, একবার আগে ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। জি। বাহরুল ভাই, ব্যাক সাউন্ড আসছে একটু। আহ, ঠিক আছে। এখন পড়বেন দাউদ শেখ ভাই। দাউদ শেখ আমি ভাই পড়েন। এলাম। সবে এলেন? আমি হুজুর একটু দেখিয়ে দিয়ে বলছি আপনি। আচ্ছা, আচ্ছা। আরেকজন নতুন একজন ভাই এসেছিলেন। মফিজুল ইসলাম ভাই পড়েন এখান থেকে, মফিজুল ইসলাম ভাই। হামজা নুজাবার আন, নুজাবার না, আন্না। জি, হামজার উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, তার নাম নিষেধ। জি। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদের পড়া ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। নিজে নিজে গুণনা করে পড়তে হবে, এখানে নুনের ওপরে তাজিদ আছে। নুন এবং মিম, নুন এবং মিমের ওপর যখন আসবে তখন এক আলিফ গুণনা করে পড়তে হবে। আমিনুল ইসলাম ভাই পড়েন এখান থেকে দেখি, আমিনুল ইসলাম ভাই। হামজা নুন জবর আন, নু জবর না, আন্না। জি, হামজা এর উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে তাসদিদ, তাসদিদ আছে, নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, এবং একবার ডান দিকে অক্ষরের সাথে আহ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আরেকবার একা একা হ্যাঁ, করতে হবে। একবার এবং নুনের দেখেন, নুনের ওপরে তাসদিদ আছে, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজের অক্ষরের সাথে ওটা পড়তে হবে। একবার নিজের অক্ষরের সাথে।
জি, এখানে যেমন তাহলে আন্না। জি নুনের ওপরে যে তাজিদ আছে এখানে গুণনা করে পড়তে হবে আন্না। জি। জি, তারপরে পড়েন মফিজুল ইসলাম ভাই ইন। পড়েন। জি। হুম। হামজা নুজের ইন, নুজের নি, ইন্নি। হুম। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদের পড়া ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং উম, আর একা নিজে নিজে একা গুণনা, হ্যাঁ, একবার নিজে নিজে খালি গুণনা করেও পড়তে হয়। একবার নিজে নিজে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ। যেমন হাম, ইন্নি। জি বা মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, এটা পড়েন, এটা পড়েন, এখান থেকে পড়েন। হামজা, হামজা নুজা আবার ইন, আলিফ নুন আলিফ নু জবর জাবার, না। নুন আলিফ জবান না, ইন্না। হামজার নিচে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হামজার হারাকাতের নিচে পর জের, হামজার নিচে জের হামজার এসছে। নিচে, যে হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে এটা কি তাসদিদ, জি। যে নুনের ওপরে তাসদিদ এসছে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলি পড়তে হয়, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং একবার নিজে নিজে পড়তে হয়। নিজে নিজে গুণনা করে পড়তে হয়। জি, আলিফের ডান দিকে যাওয়ার এসছে, এখানে আলিফ মাদ্দা আলিফের আছে ডান দেখেন। দিকে আলিফ জি। মাদ্দা, জি। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন ইন্না, ইন্না। নু আলিফ, ইন্না। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অক্ষরের হুজুর উপরে এখানে, জি এখানে ওই নুনের উপরে যাওয়ার নাই। যাওয়াটা কোনো কারণে নেই, এখানে কেটে গিয়েছে, কিন্তু যাবার হবে এখানে। জি। আচ্ছা জি, বুঝতে পেরেছেন, আচ্ছা এখানে আচ্ছা, যাবার ঠিক হবে। জি। হুম। ঠিক। হ্যাঁ, জি, তাহলে আমরা বুঝতে পেরেছি যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেটি কবার পড়তে হয়, দুবার উচ্চারণ দুবার। করে পড়তে। জি, একবার আগের অক্ষরের সাথে, ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে পড়তে হয়। জি, জি। এটা আমরা সবাই বুঝতে পেরেছি তো? জি, মাশাআল্লাহ। জি। হুম। আমিনুল ভাই এখান থেকে পড়েন, আমিনুল ভাই। হামজা ইয়া জের ইব, ইয়া জব, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। ইয়া কাফ, ইয়া কাফ। বুঝছে হুজুর? হামজার নিচে, হামজার নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতের পর আছে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া এর উপরে, ইয়া এর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হবে। জি, আলিফের মাশাআল্লাহ। আলিফ, হামজায়ের, হামজায়ের ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে যাবার আলিফ এসছে। মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আছে, ইয়া আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর কায়ের উপরে যাবার আছে, কাফের উপরে যাবার যাবার আছে, যাবার তাহলে হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিয়ে আসতে হবে। যেমন ই, হামজা ইয়াজির ই, ইয়াকা। ইয়াকা। ইয়াকা, জি। ইয়াকা। জি। হ্যাঁ, দাউদ ভাই এখান থেকে পড়েন, দাউদ শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গাইন জবর গা, এই তো এখান থেকে জিম বা জবর জব, বা জের বি, জব বি।
জিম বা যাবার জাব জি বাজের বি জি জাব বি হুম জিমের ওপর যাবার আছে, এটি একটি হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। বে বের নিচে বে জের পড়ছেন আছে, দেখেন বা বা, হ্যাঁ, বে পড়ছেন কেন বায়ের বা? নিচে বায়ের নিচে জের আছে, জেরের তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন জাব্বি। জি, বায়ের ওপরে তাসদিদাতে পড়েন আরেকবার। বায়ের ওপর তাসদিদ এসেছে, তাসদিদ চলা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার বাম দিকের অক্ষরের সাথে। হ্যাঁ, যেমন জাব্বি। একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার আর নিজে নিজে, তো নিজের অক্ষরে, একবার ডান দিকের হ্যাঁ, অক্ষরের সাথে, একবার একবার নিজের নিজে নিজে, অক্ষরের সাথে। হ্যাঁ, যেমন জাব জেনে বি। নিন। যেমন জাব্বি। জি, পড়েন জিব্বি। জিব্বি। যে যে বে যে বাজের জি, জিম, জিম বাজের জিব, বাজের বি, জিম জিব্বি। জি, জিম হুম, বাজের জিব, বেজের বি, বে পড়ছেন জিব্বি। কেন বা? বা, বাজের বি, জিব্বি। জি, জিমের নিচে জের আছে, যে এরপর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। বা বায়ের বায়ের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে আবার পড়তে নিজে হয়। নিজে, হ্যাঁ, নিজে নিজে পড়তে হয়। যেমন বেজের এই যেমন জিব্বি। বায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, পড়েন। বায়ের নিচে জের আছে, হ্যাঁ, বায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জিব্বি। হুম, যে পে যে বে পুস। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আর সুরাজ শেখ ভাই পড়েন, সুরাজ শেখ ভাই। জি, জুব্বি, জিমের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকা, জিম বা পেশ, বানান করেন, বানান করেন। জিম পেশ, জিম বা জি, পেশ জুম, বাজের বি, জুব্বি, জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে টান দেওয়া নিচে, তাড়াতাড়ি পড়তে হবে। বায়ের উপরে তাসদিদ এসে, তাসদিদ ওয়ালা অক্ষর ডবল পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বাহ, বায়ের নিচে জেদ আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে বড়কে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জুব বি। মাশাল্লাহ, খুব সুন্দর ভাই, খুব সুন্দর পড়েছেন। হ্যাঁ, সুরাজ ভাই এখান থেকে পড়েন, সুরাজ ভাই। সুরাজ ভাই, জি জি পড়ছি। হ্যাঁ, এখান থেকে পড়েন। সুইরত, সুইরত। সুইরত, হ্যাঁ জি। জি, সিনের উপরে পেশ আছে, প্রথম পেশটি হলো, বানান করেন, জি, পেশটি হলো হারা, প্রথম বানান, তারপর সিন ইজরা পেশ করবেন। সু, জি, সিন সিন বা ইয়া, পেশ সু, সিন ইয়া পেশ হ্যাঁ সুই। সিন, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই ই, র তা যাওয়ার র, রত, সুইরত। জি, সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত বড়কে টান দেওয়া নিচে, তাড়াতাড়ি পড়তে হয়। বাই ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর ডবল পড়তে হয়। যেমন ডান দিকে অক্ষর সাথে একবার পড়তে হয়, আর নিজে নিজে একবার পড়তে হয়। ইয়ার ইয়ার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিচে র এর উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, র র ও, যাবারটি হলো হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। টান দেওয়া নিচে ত এর উপরে
জজম এসে জজমটি হলো তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ, আপনার তাহলে এবং জজমের পড়া আপনার সই খেয়াল আছে। রত হ্যাঁ, বাহ। হ্যাঁ, এখন পড়বেন বাহারুল ইসলাম ভাই, পড়েন এখান থেকে বাহারুল ইসলাম ভাই। সিন আনজাবার সিন আনপেশ সুস সিন আনপেশ সুস সিন আইন পেশ সুর। সিন আনপেশ সু আনজের ই রাজবর রা 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 হ্যাঁ, আপনি রা পড়ছেন রাজবর কেন? র, রা র, র। র র র জবর র জবর র হুম। র জবর র র তা জবর রত। র তা জবর রত সুইরত, সুইরত সুইরত, সুইরত সুইরত। সুইরত হচ্ছে না। সিন আইন পেশ সুর। সকলে দেখেন। সিন আনপেশ সু আইন জের ই, সুই। হ্যাঁ, র তা জবর রত, সুইরত। রাতাজবরত সুইরত হুম, ইজরা করেন। সিনের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের আনের উপরে তসবিত আছে, আইনের নিচে জের আছে। আনের নিচে জের আছে, জেরটি হ্যাঁ, হলো হারাকাত, জি হারাকাত। ভাই, এই তাসজিদ আগে পড়েন, তাসজিদের পড়াটা পড়ে নিন। আইনের উপরে তাসদিদ আছে, তাসদিদটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং কি একা একা পড়তে হয়, নিজে নিজে পড়তে হয়। আর আইনের নিচে জের আসছে, এটা হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ। রার রর উপরে রা, আপনি জবর রা আসছে, পড়ছেন? জি ভাই, আপনি রা পড়ছেন কেন? র। রর উপরে জবর আসছে, এটা হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে ইয়া সাকিন, ইয়া সাকিন আ, এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি ভাই, তার উপরে সাকিন আছে। সাকিন আসছে, তার উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এর আগে সুরাজ ভাই সাকিনটা আগের পড়লেন। জি, সাকিন, সাকিন আলা হরুফ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইরাত, দেখেন সাকিন আলা হরুফ যেমন আগের অক্ষরের সাথে সুইরত মিলিয়ে পড়তে হয়। নিয়ে পড়তে আর হয়। তাসজিদ আলা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। কিন্তু সাকিন আলা হরুফ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জাস্ট। সুইরাত, উত্তিলাত। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর পড়েছেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনারা পড়া করবেন সুন্দর করে। হ্যাঁ, এখন পেছনে পড়া আপনাদেরকে নেওয়া হবে। তাহলে আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি এখন। পরের জুমে আপনারা আবার ক্লাসে জয়েন হয়ে যাবেন নিশ্চয়ই। ঠিক আছে জি। 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 হুম।